আজকে সকালের ওয়েদারটা দেখে মনে হচ্ছে শীতের টাইম, একদম কুয়াশা কুয়াশা চারপাশে মনে হচ্ছে। এখন ওই 6টার মতন বাজে। মর্নিং, মাত্রই উঠলাম। কেমন আছেন সবাই? উঠে এই যে রোডটা একটু শুধু ঝাড় দিলাম, এই আর কি। এখন ফ্রেশ হবো, তারপর বাকি কথা। ফ্রেশ হয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। কড়াই ভর্তি করে ডাল রান্না হচ্ছে, পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। একটা আমি ছিল ফ্রিজে, জানি না টক হবে কি না। আজকে ওই আম ডাল করছি, তো হলুদ লবণ দিয়ে দিলাম। না হলে একটু দেখে তেঁতুল অ্যাড করে দিতে হবে। আমাদের বাড়ি থেকে আমও পাঠাবে হয়তো 1-2 দিনের ভিতর। বাড়িতে অনেক আম ধরেছে। আর এইখানে হলো মাছ ভিজিয়ে রাখছি, তেলাপিয়া মাছ। এটা আজকে তেলাপিয়া মাছই রান্না করব। ফ্রিজে প্রায় মাছ শেষের পথে, বাজার করতে হবে। সামনে শুক্র শনিবারে হয়তো আবার বাজার করবে, যতটুকু আছে ওই 2-1 দিন হবে। আর সবজি ছিলে রাখছি, আজকে হলো পুঁই শাকের একটা সুন্দর মজার সবজি করব। তো এর জন্য লাউ আর আলু দেব সাথে, আর হলো আলু দিয়ে মাছটা রান্না করব। প্রথমে সবজিটা বসিয়ে দেই, পরিমাণ মতো তেল, পাঁচফোড়ন আর হলো শুকনা মরিচ ফোড়ন দিলাম। মিক্সড সবজি অনেক দিন করা হয় না, তো আজকে এই তো 2-3 রকম সবজি দিয়ে একসাথে করছি। যত সবজি হয় মিক্সড সবজিতে তত ভালো লাগে খেতে। কিছু টাইম সবজিটা একটু ভেজে নেব, তারপর শাকটা অ্যাড করে দেব। এই যে পুঁই শাকটা এর আগে নিয়ে আসছিল, একদিন রান্না করেছি, সেই দিন করেছিলাম ডাল দিয়ে, আজকে করছি সবজি দিয়ে। তো সবজিটা দিয়ে তারপর সব কিছু ভালো করে একটু মিশিয়ে কিছু টাইম ঢেকে রেখে দেবো, এমনিতেই অনেকটা কমে যাবে। আর শাকটা ভীষণ ভালো ছিল। প্রতিদিন সকাল সকালে ভাত খেতে একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ইচ্ছা করে রুটি পরোটা খেতে, কিন্তু ওই যে বেশি টাইম যে গ্যাস থাকে না, রুটি পরোটা করতে গেলে আরও সময় লাগে। এর জন্য একবারে রান্নাবান্না করেই নেই, মানে ভাতই রান্না করে নেই। তো ডালটা সোমবার দিয়ে দিলাম। টক ডাল আমি সবসময় ওই একটু শুকনা মরিচ আর হলো সরিষা দিয়ে ফোড়ন দিই, তেঁতুল অ্যাড করেছিলাম, তা না হলে টক হতো না। মানে টক ডাল হবে টক মিষ্টি, হালকা ঝালও থাকবে, অনেকে আবার ঝাল অ্যাড করে না। তো নামানোর আগে এই যে লবণ আর হলো চিনি অ্যাড করে দেখে দিয়ে দিলাম। এখন ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর হলো মাছটা বসিয়ে দেব। টেবিলে খাবার দাবার এনে রাখা হয়। আগের কিচেনটা তো অনেক বড় ছিল, মানে কিচেনেই আমি রান্নাবান্না করে রাখতে পারতাম, টেবিলে রাখা লাগতো না। তো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো হলুদ লবণ মাখিয়ে এখন ভেজে নেব। মাছের মাথা আছে, মাছ আছে। আজকে একবারে রান্না করব কম ঝাল করে, কাঁচামরিচ দিয়ে, মানে কাঁচামরিচ দিয়েই তো রান্না করি অনেক দিন হয়েছে, কিন্তু আজকে কম ঝাল দিয়ে রান্না করবো। আজকে শ্রীমন সোনার জন্য আলাদা কোনোই রান্না হবে না, সবই কম ঝাল দিয়ে, সবই খেতে পারবে সে। প্রচণ্ড পরিমাণ গরম, কবে বৃষ্টি হবে একটু কে জানে, মানে গরমে একদম বাঁচাই যাচ্ছে না। ও অনেক গরম, আর চুলার কাছে আসলে আরও বেশি খারাপ লাগে। তো এদিকে দেখলাম সবজিটাও মানে একদম জলটা প্রায় শুকিয়ে গেছে। তো সব কিছু একটু ভালো করে একটু মিশিয়ে আর একটু সময় ঢেকে রাখবো, চুলা হিটটা লো করে। চলুন এক গ্লাস জল খেয়ে নেই, ভীষণ জল পিপাসা পেয়েছে। মানে সকালে ঘুম থেকে ওঠার পরই ভাবি খাবো, জল খাবো, কিন্তু ওই যে এই কাজ ওই কাজ করি, দেরি হয়ে যায়। আর দেখুন একদম ঘেমে আমার অবস্থা একদমই খারাপ। একটু ফ্যানের নিচে বসেছিলাম, তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। খুব ভালো করে ভেজেছে, আজকের মাছ ভাজাটা ভালো হয়েছে। মাঝে মধ্যে দেখা যায় মাছ পুড়ে যায়, কোনো দিন লেগে যায়, হয় এরকম। তো একটু দিয়ে দিলাম জিরা ফোড়ন, তারপর আলুটা দিয়ে ভেজে নেব। তারপর রেগুলার যে মশলা টশলা দেই কষিয়ে নিয়েছি ওইভাবে। কিছু কাঁচামরিচ গোটা দিয়েছি, আর কিছু হলো এমনিতে ভেঙে দিয়েছি। এতে যতটুকু যা ঝাল হয়, পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম। আজকে ঝোলটা ফুটে ওঠার পর তারপর হলো মাছটা অ্যাড করব। শ্রীমন সোনা ঘুম থেকে উঠে গেছে, ওই যে উঠে শুয়ে আছে। চলুন বেডটা ঝাড়টা দিয়ে একটু গুছিয়ে নিই। এসে দেখলাম শ্রীমনের পাপাই খুব সুন্দর করে একদম পরিপাটি করে বেডটা গুছিয়ে রেখে দিয়েছে। অনেক রোদ উঠে গেছে। নিচে দেখলাম ফ্রেশ, মানে একদম তরতাজা শাক ডাটা আসছে, প্রতিদিনই আসে। আর এই সাইড দিয়ে তো সব সবজির দোকান, মাছের দোকান। সকাল সকালই বাজার করলে একদম ফ্রেশ মাছ সবজি কেনা যায়। তো এখন ঝোলটা ফুটে ওঠার পর মাছ দিয়ে দিলাম। তো সব কিছু ভালো করে একটু মিশিয়ে ফুটে উঠলে পরিমাণ মতো রেখে নামিয়ে নেব। তো ওদের খাবার দাবার এখন তুলে দেই। শ্রীমন সোনার ফ্রেশ হয়ে গেছে, ওকে এখন একটু খাবার খাইয়ে দেবো। তো মাছ রান্না হয়ে গেছে।
সকালবেলা মাছ টাছ বা মাংস বা যাই রান্না করি, তো রান্না হলেও শ্রীমনের পাপা খেতে চায় না, ওই হালকা পাতলা খাবারই সে পছন্দ করে, মানে ডাল সাথে ভাজি বা ভর্তা বা ডিম ভাজি এরকম। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠাকুর পূজা দিয়ে নিলাম, সবাই ঠাকুর দর্শন করো, ভোগ দর্শন করো। পূজা কমপ্লিট। আজকে আম দিয়েছিলাম ভোগে। আমার টুনটুনি প্রসাদ খাওয়ার জন্য রেডি, একদম রেডি। অনেক ক্ষুধা লাগছে, এখন ওই 10:30টার মতন বেজে গেছে, তো একটু ভাত খেয়ে নেই, তারপর বাকি কাজকর্ম। সকাল সকাল স্নান করে পূজা দিয়া কমপ্লিট, মানে দিনের অনেক কাজ কমপ্লিট। খাবার নিয়ে বসে পড়লাম। গতকালের ভর্তা ছিল, ভর্তা নিলাম। অলরেডি শুয়ে পড়েছি, এখন দুপুর ওই প্রায় 2টার মতন বাজে। এক ঘুমে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, তাই না? এই যে আমার বুড়ি ফ্লোরে শুয়েছি, শান্তি লাগে। আর উপরে শুলে, বেডের উপর শুলে মনে হয় আরো বেশি গরম লাগে। হ্যাঁ তো ঠিক আছে, ঘুম দিয়ে উঠি দুজনে। আচ্ছা মা, সুন্দর একটা ঘুম দিয়েছি আজকে। অবশ্য সন্ধ্যার আগেই ঘুম থেকে উঠেছি, এখন সন্ধ্যার বেশ অনেকটা পরেই। তো উঠে টুকটাক কাজকর্ম করলাম, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, মানে একদম গা ধুয়ে আসলাম। গরমের দিনে স্নান করলেই সব থেকে বেশি ভালো লাগে। আজকে শ্রীমনের পাপা অনেক তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছে, সন্ধ্যার পরপরই। চা খাবে বললো, মুড়ি চানাচুর খাবে, তো আমি চা করলাম। সে নিজেই মুড়ি চানাচুর খুব সুন্দর করে মাখিয়েছে। তো চা করে এর মাঝে আমি আবার কয়েকটা সিঙ্গারাও ভেজে নিয়েছি, ফ্রিজে করা ছিল। একটু বেশি ভাজা হয়ে গেছে আজকে, ঠিকঠাক ভাজা হয়নি, 2-1টা পুড়েও গেছে। যাই হোক, ব্যাপার না, নিজেরা খাবো বলে কথা। তো অনেক মজা করে মুড়ি চানাচুর চা খেলাম, যদিও অনেক গরম, তারপরেও ভালোই লাগতেছিলো। আর সাথে টিভি দেখতেছিলাম। এই যে শ্রীমন শোনার জন্য তো টিভি দেখতেই পায় না, সে যখনই টিভি অন করবে, মানে করা হবে, তখনই কার্টুন দেখবে। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমাবো। তোমরাই দেখো, আমার দেখা লাগবে। চুল বাঁধা কমপ্লিট। এই যে এইভাবে বেঁধে নিলাম, অনেকগুলো রাবার দিয়ে। অনেক আগে বাঁধতাম, এখন ওই মাঝে মধ্যে বাঁধি, আবার মাঝে মধ্যে চুল বাঁধি না। বেশিরভাগটাই চুল বাঁধি না, ছেড়ে ঘুমাই কখনো, আবার কখনো এখানে উঁচু করে গোল করে বেঁধে ঘুমাই। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।